وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وعلينا معهم يا أرحم الراحمين. أما بعد، قال الله سبحانه وتعالى: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে সুস্থ সবল অবস্থায় রেখেছেন এবং 1446 হিজরির পবিত্র জিলহজ মাসের দ্বিতীয় জুমায় অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। সেই রব্বে করিমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্বনবী, বিশ্বমানবতার মহানবী, সরকার কায়নাত, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এবং যত ধরনের জাহিরি এবং বাতিনি নিয়ামত আছে সেই নিয়ামত সবই তার দান। আমাদের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কার দেওয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া। সে আল্লাহ পাকের দেওয়া রিজিক খেয়ে আপনি আমি বেঁচে আছি। তার দেওয়া অক্সিজেন গ্রহণ করে আপনার আমার শ্বাস নিঃশ্বাস চলতেছে। প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত, অস্তিত্বের প্রতিটি ধূলিকণা সেই মহান রবের কাছে আপনি আমি ঋণী। এই জন্য আল্লাহ পাক দেখতে চান আমার দেওয়া সম্পদ দিয়ে, আমার দেওয়া জীবন দিয়ে বান্দা কতটুকু আমার জন্য ত্যাগ করতে পারে। সেই ত্যাগের স্মারক হিসাবে যাতে করে ত্যাগ করা আমরা শিখি, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরে একবার আমাদের জন্য কোরবানি ওয়াজিব করে থাকেন। সেই পবিত্র কোরবানির মৌসুম চলছে। হজের আজকে হাজী সাহেবানদের জন্য আজকে তৃতীয় দিন। তারা 8ই জিলহজ মিনা প্রান্তরে এসে জোহরের নামাজ পড়েছিলেন। তো 5 ওয়াক্ত নামাজ মিনায় এসে প্রথমে পড়তে হয়। 8 তারিখের জোহর, আসর, মাগরিব, এশা এবং পরের দিন ফজর পরেই আরাফার ময়দানে রওনা হতে হয়। আরাফার ময়দানে জোহরের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করা, এটা হলো হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরিজা। এরপরে মাগরিবের নামাজ না পড়ে তারা মুজদালিফায় এসে যত রাত হোক
মুজদালাফায় এসে মাগরিব এবং এশা একসাথে পড়েন, আগে মাগরিব 3 রাকাত, তারপরে মুসাফির হলে 2 রাকাত এশা, আর মুকিম হলে 4 রাকাত। যাই হোক, এবং খোলা আকাশের নিচে মুজদালাফায় রাতে যাপন করতে হয়। এরপরে শয়তানকে পাথর মেরে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে হয়, তওয়াফে জিয়ারত। যদি 10 তারিখে না পারে তাহলে 11 তারিখ, 11 তারিখ না পারলে এই তওয়াফ 12 তারিখের সূর্য অস্ত যাওয়ার আগেই এই তওয়াফ করতে হয়। তো আমার ভাইরা বড় শয়তানকে পাথর মেরেই কোরবানি পেশ করে থাকেন এই মিনাতেই। কোরবানি পেশ করার পরে তারা মাথা ছেঁচে হালাল হয়ে ইহরামের কাপড় ছেড়ে নর্মাল পোশাক পরেন। সব কিছু তখন ইহরাম ছাড়া যেভাবে হালাল হয়ে যায় এভাবে হালাল হয়ে যায়, একমাত্র স্ত্রী হালাল হয় না। হজের পূর্ণাঙ্গ বিধান শেষ হওয়ার পরেই তারপর স্ত্রী হালাল হয়। আমার প্রিয় ভাইরা, সে হজের ব্যস্ততম দিনের আজকে আপনার মক্কা মুকাররমায় হজের 3য় দিন চলছে। আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার হজকে হজে মাবরুর হিসাবে কবুল করুন, সবাই বলেন আমিন। এবং হজকে ওসিলা করে গোটা মুসলিম বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ পাক মাফ করে দিন, এবং আমাদের সকল বিপদ আপদকে আল্লাহ পাক হজের ওসিলায় ক্ষমা করে দিন। আজকের আমাদের খুতবার আলোচ্য বিষয় কোরবানির গুরুত্ব এবং মাসাইল। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার প্রিয় ভাইরা, এই কোরবানি করা আপনার আমার জন্য হলো ওয়াজিব। কোরবানি করা কি ওয়াজিব? এর দলিল হলো এই যে আপনার আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা কাউসারের মধ্যে বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, তারপরে কি বলছেন? ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। নিশ্চয়ই আপনাকে আমি হাউজে কাউসার, সমূহ কল্যাণ সমৃদ্ধ এই কাউসার আপনাকে আমি দান করেছি, অতএব আপনি নামাজ আদায় করুন, ওয়ানহার এবং কোরবানি পেশ করুন। এখানে নামাজ পড়ুন মানে ঈদুল আজহার নামাজ পড়ুন, আর ওয়ানহার মানে কোরবানি পেশ করুন। সরাসরি নির্দেশসূচক ক্রিয়া, অর্থাৎ আল্লাহ পাক রসুলকে অর্ডার করছেন। এই জন্য কোরবানি হলো কি ওয়াজিব, 1 নম্বর দলিল। 2 নম্বর হলো যদি কেউ সমর্থ আছে কিন্তু কোরবানি করলো না, আল্লাহ নবী কঠিন ধমক দিয়েছেন। রসুল বলছেন মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ফালাম ইউদাহি ফালা ইয়াহদুর মুসাল্লানা ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। যে ব্যক্তি সমর্থ আছে, কোরবানি করার মতো টাকা পয়সা এবং যোগ্যতা তার আছে, কিন্তু সে কোরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহে নিকটবর্তীও না হয়, ঈদগাহে না আসে। তাহলে যেই কাজটি না করলে ঈদগাহে না আসার হুমকি দিয়েছেন, নিশ্চয়ই সেই জিনিসটি এত জরুরি শরিয়াতে যে সেটা পালন করতেই হবে। এটা হলো কোরবানি ওয়াজিব হওয়ার 2য় দলিল। 3য় দলিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়াতুন। হে মানব সকল, প্রত্যেক পরিবারের দায়িত্ব হলো প্রতি বছর কোরবানি করা। যাদের সমর্থ আছে এরকম প্রতিটি পরিবারের প্রতিটি বছরে কী করা উচিত? কোরবানি করা উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা হলো 3য় দলিল। 4র্থ দলিল হলো হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে, নবুয়তি লাভের পরে মক্কায় ছিলেন 13 বছর। মক্কায় কয় বছর? 13 বছর। আর মদিনা মুনাওয়ারায় 10 বছর। মদিনা মুনাওয়ারায় কয় বছর? 10 বছর। তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ওমর ইবনুল খাত্তাবের ছেলে, যে আল্লাহর নবী মদিনা মুনাওয়ারায় 10 বছর ছিলেন। ইউদাহি কুল্লা সানাতিন, প্রতি বছর আল্লাহর নবী কোরবানি করেছেন। প্রতি বছর আল্লাহর নবী কী করেছেন? কোরবানি পেশ করেছেন। এর দ্বারা প্রমাণ হলো যে কোরবানি করা আমাদের সবার জন্য, যাদের সামর্থ্য আছে সবার জন্য ওয়াজিব। আসুন কোরবানির ফজিলত নিয়ে এখন আমরা কথা শুনব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন ইহরাকিদ দাম। কোরবানির দিন কোনো আদম সন্তান রক্ত প্রবাহিত করার চেয়ে শ্রেষ্ঠ কোনো আল্লাহর কাছে প্রিয় কোনো আমল করেনি। অর্থাৎ আল্লাহ পাকের কাছে কোরবানির দিন
সবচেয়ে প্রিয় আমল হলো পশুকে কি করা? কোরবানি করা। ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আদলাফিহা, কিয়ামতের দিন এই কোরবানির পশু তার শিং, তার পশম, তার খুর নিয়ে উপস্থিত হবে। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ, জমিনে রক্তের ফোঁটা পড়ার আগেই এটা আল্লাহ পাকের কাছে এই রক্ত পৌঁছে যায়। অতএব ফতিবু বিহা নাফসান, তোমরা খুশি মনে পরিচ্ছন্ন দিল নিয়ে তোমরা কোরবানি পেশ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, এই কোরবানির ব্যাপারটি কি হে আল্লাহ রাসূল বলুন তো? আল্লাহর নবী বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রীতি, তার সুন্নত। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল কোরবানি করলে আমাদের কি লাভ হবে? আমরা পশুকে কোরবানি করলে আমরা কি পাবো, কি সওয়াব পাবো? আল্লাহর নবী বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, তুমি যেই পশুকে কোরবানি করবে তার শরীরের প্রতিটি পশমের বিনিময়ে একটা করে নেকি তোমার আমলনামায় লেখা হবে। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ফাসসুফ ইয়া রাসূলুল্লাহ, ভেড়া এবং দুম্বা এর শরীরে পশমগুলো তো বড় হয়, যে পশমের গায়ে আবার হাজার হাজার শত শত পশম থাকে, সেই এত বড় পশমের বিনিময় কি একটা, না প্রতিটি লোমকূপের বিনিময় একটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানাতান, ওই বড় পশমের গায়ে যতগুলো লোমকূপ থাকবে এর প্রত্যেকটি বিনিময় একটা নেকি আল্লাহ পাক তোমাদেরকে দান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে আরও ইরশাদ করেছেন, মান দাহা তাইয়িবাতান নাফসাহু মুহতাসিবান লিউদহিয়াতিহি, যে ব্যক্তি পরিচ্ছন্ন মন নিয়ে, পবিত্র মন নিয়ে সওয়াবের আশায় কোরবানি পেশ করবে, কানাত লাহু হিজাবাম মিনান নার, এই কোরবানির পশু তার জন্য জাহান্নামে যাওয়ার পথে একটা প্রতিবন্ধক হয়ে যাবে। এই পশুর বদৌলতে, পশুকে কোরবানি করার কারণে সে জাহান্নামের আগুনে জ্বলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, হিয়া আইয়ুহান নাস, হে মানব সকল, দহু, তোমরা কোরবানি পেশ করো, ওয়াহতাসিবু বিদিমাইহা, তার রক্ত ফোঁটা যে পড়ছে এই জন্য তোমরা সওয়াবের আশা করো, কারণ রক্ত যদিও জমিনে পড়ছে কিন্তু আল্লাহ পাকের বিশেষ নিকটে এই রক্ত পৌঁছে যায়, অতএব তোমরা এটাকে সওয়াবের কারণ মনে করো। আমার প্রিয় ভাইরা, নিজের কোরবানির জন্য নিজের হাতে কোরবানি করাটাই হলো বেশি উত্তম। যদি নিজে কোরবানি করতে না পারে, কমস কম পশুকে যখন কোরবানি করা হয়, যিনি কোরবানি দিচ্ছেন, যার পক্ষ থেকে কোরবানি করা হচ্ছে, তার সেখানে উপস্থিত থাকা প্রয়োজন, মুস্তাহাব, উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাতুজ জাহরা, এই পৃথিবীতে আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে ছিলেন? ফাতেমা। ফাতেমাকে বলেন, ইয়া ফাতেমা কুমি ফাশহাদি উদহিয়াতিকি, ফাতেমা তুমি ওঠো, তোমার কোরবানি পেশ করছে সেটা গিয়ে তুমি দেখো। ফাইন্না লাকা বিআউয়ালি কাতরাতিন মিন দামিহা আন ইয়াগফিরা লাকা মা সালাফা মিন দুনুবিকি, কারণ তোমার এই পশুর প্রথম রক্ত ফোঁটা জমিনে পড়ার আগে তোমার বিগত দিনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। হযরত ফাতেমা জাহরা জিজ্ঞাসা করলেন, আলানা খাসাতান আহলাল বাইত আও লানা ওয়ালিল মুসলিমিন, এই প্রথম ফোঁটা রক্ত পড়ার সাথে সাথেই বিগত গুনাহ মাফ হয়ে যায়, এটাকে কেবল আমরা নবী পরিবারের সদস্য আমাদের জন্য খাস, নাকি আমাদের জন্য যেভাবে এই বিধান সমস্ত মানুষের, মুসলমানের জন্য সেই বিধান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাল্লানা ওয়ালিল মুসলিমিন, যে আমাদের জন্য যেভাবে এই ফজিলাত, গোটা মুসলিম উম্মার জন্য সেই ফজিলাত, যে তাদের রক্ত ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আমার প্রিয় ভাইরা, এই কোরবানি কার উপরে ওয়াজিব? আসুন এখন আমরা মাসালায় ফিরে যাচ্ছি। প্রাপ্তবয়স্ক অর্থাৎ নাবালেগের উপরে ওয়াজিব নয়। কার উপরে ওয়াজিব? প্রাপ্তবয়স্ক, বড় বালেগ, যে প্রাপ্তবয়স্ক বুদ্ধি সম্পন্ন, তার মানে হলো কোনো পাগলের উপরে
ওয়াজিব নাই। প্রাপ্তবয়স্ক এবং বুদ্ধি মস্তিষ্ক সম্পন্ন যে নরনারীর কাছে 10ই জিলহজ সুবহে সাদেক থেকে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত অত্যাবশ্যকীয় জিনিস ছাড়া যে ব্যক্তির কাছে 7.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা তার মূল্য থাকবে, সেই ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব। তো কোরবানি ওয়াজিব হওয়ার জন্য সুবহে সাদেক 10 তারিখের যেমন জরুরি, কিন্তু কোরবানি শুরু হয় ঈদের নামাজের পর থেকে। এই জন্য ঈদের আগে কোরবানি করলে কিন্তু আপনার কোরবানি হবে না। এই জন্য কোরবানি করতে হবে কিসের পরে? ঈদুল আজহার নামাজের পরে কোরবানি করতে হবে। তবে জাকাত এবং কোরবানির নিসাবের মধ্যে পার্থক্য হলো, জাকাতের জন্য এই সম্পত্তি 1 বছরকালীন থাকতে হয়, 1 বছর কাল থাকতে হয়। কিন্তু কোরবানির ক্ষেত্রে শুধুমাত্র এই 10ই জিলহজ সুবহে সাদেক থেকে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সম্পত্তি থাকলেই আপনার কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এবং অতিরিক্ত শৌখিন দ্রব্য এর আপনার হিসাবের মধ্যে আসবে, যেটা জাকাতের মধ্যে আসে না। 1 নম্বর। 2 নম্বর হলো নাবালেগ, পাগল এবং মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব নয়। নাবালেগ, অনেক টাকা পয়সার মালিক নাবালেগ বাচ্চা, তার উপরে ওয়াজিব না। টাকা পয়সার মালিক কিন্তু সে পাগল, তার উপরে কোরবানি ওয়াজিব নয়। টাকা পয়সার মালিক বাড়িতে, কিন্তু সে এখন মুসাফির অবস্থা আছে, তার উপরেও কোরবানি ওয়াজিব নয়। নাবালেগ ছেলে মেয়ের পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব নয়, বরং মুস্তাহাব। নাবালেগ ছেলে মেয়ে মালদার হলেও তাদের মাল থেকে কোরবানি করা যাবে না। বাবা যদি নফল কোরবানি করতে চান, নিজের সম্পদ থেকে দিয়ে দেবেন। কারো পক্ষ থেকে তার অনুমতি ছাড়া ওয়াজিব কোরবানি আপনার দুরুস্ত হবে না। আপনি একজনের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, তাকে টেলিফোনেও জানালেন না, কোনোভাবেই বললেন না, সে কোরবানি দিচ্ছে না, আপনি তার পক্ষ থেকে কোরবানি আদায় করে দিলেন। তাকে না জানিয়ে দিলে কোরবানি করা এভাবে দুরুস্ত হবে না। বরং শরিক করলে, না জানিয়ে ওয়াজিব কোরবানি শরিক করলে বাকি সমস্ত শরিকদের কোরবানিও নষ্ট হয়ে যাবে। কারণ পশু হলো একটা, পশু কয়টা? একটা। এই জন্য একজনের সমস্যা হলে সবার সমস্যা হয়ে যাবে। তবে নফল বা সওয়াব পাওয়ার জন্য নফল কোরবানি দিচ্ছেন কারো পক্ষ থেকে, উনি জীবিত আছেন বা মারা গেছেন, তাহলে আর অনুমতি দেওয়ার দরকার নাই, শুধুমাত্র নফল কোরবানি করলেই হয়ে যাবে। হজে তামাত্তুর মধ্যে একটা কোরবানি আছে। প্রথমে ওমরা পালন করে হালাল হয়ে গিয়েছে, এরপরে স্বাভাবিক ছিল, আবার হজের ইহরাম বেঁধে হজ পালন করেছে। এই মুতামাত্তির জন্য একটি কোরবানি করতে হয়, হজের কোরবানি। কিন্তু যিনি কোরবানি করছেন হজের কোরবানি, তিনি মক্কা মুকাররমায় এতদিন লম্বা প্যাকেজ নিয়ে থেকেছেন যে 15 দিনের বেশি হয়ে গেছে, মক্কায় তিনি মুকিম হয়ে গেছেন। তখন তার জন্য হজের কোরবানি যথেষ্ট হবে না, তার জন্য স্বতন্ত্র একজন মানুষ হিসেবে, মুসলমান হিসেবে আলাদা কোরবানি পেশ করতে হবে। কারণ হজের যিনি কোরবানি করলেন, ওটা তো তার হজের আবশ্যকীয় পালনীয় জিনিস, কিন্তু কোরবানি ওয়াজিব হওয়া, মুকিম হওয়ার কারণে তাকে স্বতন্ত্র কোরবানি করতে হবে। বাকি সেই কোরবানিটা মক্কা মুকাররমায় করাই জরুরি না, বাড়িতে টেলিফোন করে দিবে যে আমি তো মক্কা মুকাররমায় 15 দিনের বেশি থাকছি, আমার ওয়াজিব কোরবানিটাই এই আমার টাকা থেকে তোরা আদায় করে দিস, ছেলে মেয়েকে বলে দেবে, বাস করে নেবে, তো আদায় হয়ে যাবে। কোরবানির দিনগুলোতে কোনো সম্পদশালী শিশু বালেগ হলে, অথবা কোনো কাফের মুসলমান হলে, অথবা কোনো মুসাফির বাড়িতে ফিরে আসলে, মানে 12ই জিলহজ সূর্যাস্তের পূর্বে যদি কেউ আসে, তার উপরে কোরবানি করা ওয়াজিব। নিসাব পরিমাণ অলংকারের মালিক যদি কোনো মহিলা হয়, তাহলে স্বামীর কোরবানি করার দ্বারা তার কোরবানি কিন্তু ওয়াজিব আদায় হবে না। তো স্বামীর দেয়া কোরবানিতে যেহেতু আদায় হবে না, এই জন্য স্বামীকে সে বলবে যে দেখুন আমারও তো প্রিয় তো কোরবানি ওয়াজিব, একটা গরু দিচ্ছেন, আমার নামেও 1 ভাগ দিয়েন। তাহলে কি হয়ে যাবে, তার যে ওয়াজিব কোরবানি সেটা আদায় হয়ে যাবে। কারণ স্বামীর উপরে যেভাবে সম্পদশালী হওয়ার কারণে কোরবানি ওয়াজিব, সেইভাবে স্ত্রীর উপরেও অলংকারের কারণে বা নগদ এই পরিমাণ টাকা পয়সা থাকার কারণে তার উপরেও ওয়াজিব। আচ্ছা,
যে ব্যক্তি মালদার না, যার উপরে কোরবানি ওয়াজিব না, তিনি যদি আদায় করেন তাহলে কি তার কোরবানি হবে না? অবশ্যই কোরবানি পালন হবে এবং অশেষ সওয়াব তিনি লাভ করবেন। মানে তিনি কোরবানি ওয়াজিব হয় নাই, তারপরেও কি করেছেন? চেষ্টা সাধনা করে একটু কোরবানি করার নিয়ত কোরবানি দিচ্ছেন, অনেক সওয়াব তিনি পাবেন। 10ই জিলহজ থেকে 12ই জিলহজ এই 3 দিন হলো কোরবানি। 10ই জিলহজ কোরবানির ঈদের দিন, কোরবানির নামাজ পর থেকে আপনার এই 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ এই 3 দিন কোরবানি করা যায়। এর মধ্যে সবচেয়ে উত্তম হলো যে 10ই জিলহজ ঈদের দিন কোরবানি করা, তারপরে দ্বিতীয় দিন 11ই জিলহজ, তারপরে তৃতীয় দিন 12ই জিলহজ। এই 3 দিন হলো কোরবানির দিন। 12ই জিলহজ সূর্য ডুবে যাওয়ার পরে আর কোনো কোরবানি হবে না। ঈদের নামাজের পূর্বে কোরবানি করা দুরূস্ত নয়, আর 12ই জিলহজ সূর্যাস্তের পূর্বেই কোরবানি করতে হবে। কোরবানি দুরূস্ত, পরে আর দুরূস্ত নয়। আসুন, কোরবানি করার সিস্টেম কি? পশুকে না খাইয়ে রাখবে না, পশুকে নিয়মিত খাবার দেবে, গোসল করাবে, পুতু পবিত্র পরিচ্ছন্ন করে রাখবে এবং নিজের হাতে নিজে কোরবানি করার চেষ্টা করবে। সহযোগী রাখবে, কসাই বা অন্য যারা আছেন। তো প্রথমে দোয়া পারলে তিনি পড়ে নেবেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। পশুকে শোয়াতে হবে দক্ষিণ দিকে মাথা দিয়ে, যাতে করে যারা কোরবানি করছেন পশু সহ সবার কেবলা থাকবে, কেবলার দিক পশ্চিম দিক। তো এটা হওয়ার জন্য কি করতে হয়? পশুকে কোন দিকে শোয়াতে হয়? দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে হলে যারা কোরবানি আপনার ধরে আসেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার যখন নাকি যিনি কোরবানি করছেন তিনি যেভাবে পড়বেন, সাথে যারা গরুকে ধরে আসেন তারাও কি করবেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার তারাও পড়বেন। বাস, পশু কোরবানি শেষ হয়ে গেল। এরপরে দোয়া, আরেকটা দোয়া, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, হে আল্লাহ তুমি আমার পক্ষ থেকে এই কোরবানিকে কবুল করো। কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মদ, যেমন তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কবুল করেছিলে। ও খালিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যেভাবে কবুল করেছিলে সেইভাবে কবুল করো। আর যদি অন্য মানুষের জন্য কেউ কোরবানি করে, আল্লাহুম্মা তাকাব্বালহু মিনহুম, আল্লাহ তাদের পক্ষ থেকে কবুল করো, এটা বলতে হবে। মিন্নি, আমার পক্ষ থেকে এইভাবে বলবে না। কেউ মান্যত করেছিল যে আমি এই কাজ হলে আমি একটি কোরবানি করব, তাহলে তার উপরে যে ওয়াজিব হওয়া কোরবানি, সেই কোরবানি ছাড়া তাকে আরেকটা কোরবানি করতে হবে, অথবা আরেকটা ভাগ দিতে হবে। কারণ মান্যতের কোরবানি এটা সদকা করা ওয়াজিব। মান্যতের কোরবানি সদকা করা কি ওয়াজিব। কোরবানির গোশত যেমন সবাই খেতে পারে, মালিক নিজে কোরবানি যিনি করলেন খেতে পারেন, সেইভাবে কিন্তু মান্যতের কোরবানির গোশত খাওয়া যায় না। মান্যতের কোরবানি করলে পুরাটাই গোশত সদকা করে দেওয়া কি ওয়াজিব, অপরিহার্য। এখন আপনার মোট 6 প্রকার পশু দিয়ে কোরবানি করা যায়। কয় প্রকার? 6 প্রকার। উট, মহিষ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা। সহজ না? উট, মহিষ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা। উটের জন্য 5 বছর বয়স হতে হবে। উটের জন্য কয় বছর? 5 বছর। গরু এবং মহিষের এক হুকুম, গরু এবং মহিষের 2 বছর বয়স হতে হয়। ছাগল 1 বছর বয়স হতে হবে। ভেড়া দুম্বারও 1 বছর বয়স হতে হয়। তবে ভেড়া দুম্বার ক্ষেত্রে মাসলা এতটুকু বেশি আছে যে যদি ভেড়ার বাচ্চা অথবা দুম্বার বাচ্চা ছোটোবেলা থেকেই এতটা হৃষ্টপুষ্ট হয়ে বড় হয়, 6 মাসের বাচ্চাকে 1 বছরের বাচ্চার মধ্যে ছেড়ে দিলে কোনটার বয়স 1 বছর আর কোনটার 6 বছর আলাদা করা যায় না। তখন এই রকম ভেড়ার বাচ্চা 6 মাসের হলেও, এই রকম দুম্বার বাচ্চা 6 মাস হলেও তার জন্য সেইটা কোরবানি করা কি আছে? জায়েজ আছে। এখন উট, মহিষ, গরুর মধ্যে 1 থেকে 7 জন পর্যন্ত শরীক হতে পারে। 7 জনের বেশি শরীক হতে পারবে না।
এই 7 জনের প্রত্যেকের কিন্তু উপার্জন হালাল হতে হবে। 7 জনের একজন যদি ঘুষখোর হয়, 7 জনের একজন যদি সুদখোর হয়, অথবা 7 জনের একজন এমন ব্যক্তি যে বিভিন্নভাবে হারাম উপার্জন করে, প্রবঞ্চনা দিয়ে, ধোঁকাবাজি করে, চুরিচামারি করে চলে, এরকম যদি একজনকেও কেউ শরিক করে, 6 জনের উপার্জন হালাল, একজনের উপার্জন হারাম, তাহলে একজনের কারণে সবার কোরবানি বাতিল হয়ে যাবে। এই জন্য আপনি আমি কাকে শরিক করছি কোরবানির ক্ষেত্রে, এটা অত্যন্ত বিচক্ষণতার সাথে শরিক করতে হবে। আবার কাউকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি কি হারাম কামাই করেন? যে হ্যাঁ আমি হারাম কামাই করে, সেও কিন্তু স্বীকার যাইব না। এই মিয়া কী মনে করেন আমি কি হারাম কামাই করি? অথচ ঘুষ খাই নিয়মিত। কিন্তু তার অবস্থা দেখলে বোঝা যাবে সে বেতন পায় কত, আর চলে কিভাবে, ব্যাংক ব্যালেন্স কত, তার অবস্থা দেখলেই কি বোঝা যাবে। হারাম যে খায় সে ব্যক্তিকে দেখলেই বোঝা যায়। আমার প্রিয় ভাইরা, তাকে শরিক করলে কিন্তু আপনার আমার কোরবানি নষ্ট হয়ে যাবে। অতএব সাবধান, তাকে আপনার শরিক করা যাবে না। পূর্বে বলা হলো যে 6 প্রাণী কোরবানি, গৃহপালিত পশু, এগুলোই কোরবানি সহি। এছাড়া কোনো বন্য প্রাণী যেমন হরিণ, হরিণ কিন্তু খাওয়া হালাল, অত্যন্ত সুস্বাদু গোশত। হরিণ কোরবানি দিলে কিন্তু কোরবানি হবে না, কারণ শরীয়তে এই বন্য প্রাণীকে কোরবানি দিতে বলা হয়নি। এইভাবে কেউ যদি আপনার এই বন্য গরু, আরও বন্যের যে সমস্ত প্রাণীগুলো হালাল আছে, এইগুলো কোরবানি করলে হবে না। এই গৃহপালিত 6 প্রকারের প্রাণী কোরবানি করতে হবে। আমার প্রিয় ভাইরা, কেউ কারো উপরে কোরবানি ওয়াজিব ছিল, কিন্তু সে কোরবানির দিনগুলো চলে গিয়েছে, একটা বকরির সে কোরবানি করলো না। পরে গিয়ে চিন্তা হলো এত বড় ওয়াজিব আমার থেকে ছুটে গেল, এখন আমি এই গুনাহ থেকে কি করে বাঁচব? তখন একটা বকরি, একটা ছাগলের মূল্য যত টাকা হতে পারে, 15 থেকে 20,000 টাকা। এখন তো ছাগল তো 15 থেকে শুরু করে, 15 নিচে তো ছাগল পাওয়া যায় না। তো এরকম একটা ছাগলের মূল্য তাকে সদকা করে দিতে হবে এই গুনাহ থেকে বাঁচার জন্য। কি করতে হবে? কোরবানির দিনগুলোতে ওয়াজিব হয়েছিল যার কোরবানি, কিন্তু তিনি কোরবানি পেশ করতে পারেননি বা করেননি, তিনি কোরবানি যাওয়ার পরে কি করবেন? একটা খাসির মূল্য, একটা ছাগলের মূল্য তিনি সদকা করে দিবেন। আসুন, এখন কোন কোন প্রাণীর কোন কোন দোষ থাকলে কোরবানি করা যায় না, আর কতটুকু হালকা লঘু দোষ এটা গ্রহণযোগ্য, সেটা আমরা শুনব। এই অপরিহার্য মাসাইলগুলো এই জন্য করা হচ্ছে যাতে করে আমরা আল্লাহ পাকের কাছে ভালো জিনিসকে ভালো কোরবানি করতে পারি, আল্লাহ কবুল করেন। সেই জন্যই আমাদের এই প্রচেষ্টা। আল্লাহ পাক আমাদের কোরবানিকে কবুল করুন, সবাই বলেন আমিন। জি, আকিকা সম্পর্কে প্রশ্ন, যে কোরবানির মধ্যে আকিকাকে শরিক করা যাবে কি না। আপনার ফতোয়ার কিতাবসমূহ হইতে বহু হাদিসের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে আকিকার গোশতের হুকুম আর কোরবানির গোশতের হুকুম এক। আপনারা আকিকা হয় নাই মনে করেন, আপনার নিজের আকিকা হয় নাই, বাবা মা দেয় নাই, ছোটোবেলায় মা আসে বেঁচে, মার কাছে জিজ্ঞাসা করলেন আম্মু আমাকে কোরবানি হয়েছে, আপনার আমার জন্য কি আকিকা দিয়েছিলেন? বলছে না, তোর দেওয়া হয়নি। সে নিজের আকিকাও নিজে দিতে পারে এবং সেই গোশত যার নামে আকিকা সেও খেতে পারে, আত্মীয় স্বজন সবাই খেতে পারে। কোরবানির গোশত যেমন সবাই খেতে পারে, আকিকাও সবাই খেতে পারে। ওলামা ইকরাম বলেছেন একই পশুর মধ্যে এক অংশ আকিকা, এক অংশ কোরবানি, সেটা দিলে সেটাও বৈধ হবে, জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। তবে ছেলের জন্য 2 ভাগ, গরুদের তো 7 নাম দেওয়া যায়, ছেলের জন্য কয় ভাগ, কয় নাম? 2 ভাগ, এই 7 ভাগের। আর মেয়ে কন্যা সন্তান হলে 1 ভাগ। আচ্ছা, আসলে নিয়ম হলো সুস্থ সবল, হৃষ্টপুষ্ট, সঙ্গতি অনুযায়ী ভালো পশুকে কোরবানি দেওয়া। কিন্তু যদি পশুর মধ্যে কোনো দোষ ত্রুটি থাকে, কোন দোষ ত্রুটি গ্রহণযোগ্য আর কোনটা গ্রহণযোগ্য না সেটাই বলা হচ্ছে। অতিশয় দুর্বল পশু, যার হাড্ডি মগজ ক্যালসিয়াম একেবারে শুকিয়ে গেছে, ফলে যেইখানে তাকে কোরবানি করা হবে ওইখানে হাইটাও যাইতে পারে না, বাবু গরু বহন করে নিতে হয় কাঁধে অথবা গাড়িতে, এই বাবু গরুর কোরবানি সহি হবে না। কারণ যার ক্যালসিয়াম শুকিয়ে গেছে, একেবারে দুর্বল কৃষকায় হয়ে গিয়েছে, এই পশুর কোরবানি সহি হবে না। তবে যদি পশু
যখন নিয়ে যাওয়া হয় তখন সে হেঁটে হেঁটেই কোরবানির স্থল পর্যন্ত যেতে পারে, এমন পশু দ্বারা কোরবানি জায়েজ আছে। বয়সের ভারে মানুষ যেমন নজো হয়ে যায়, গরু, উট, ভেড়া, দম্বাও, মহিষও দুর্বল হয়ে যায়। তো বয়সের ভারে নজো হয়ে বাচ্চা দিতে অক্ষম হয়ে গেছে, তবে খাওয়া দাওয়া ঠিক আছে, এমন পশুর কোরবানিও সহি, এমন পশু কোরবানি করলেও সহি হয়ে যাবে। আপনি স্বাস্থ্যবান একটা গরু ক্রয় করেছিলেন, কিন্তু পরে যে কোনো কারণে সে দুর্বল হয়ে গিয়েছে, এমন দুর্বল হয়েছে যেই দুর্বল দ্বারা কোরবানি সহি হয় না, তাহলে ধনী ব্যক্তির জন্য আরেকটি পশু ক্রয় করে কোরবানি তাকে দিতে হবে। পাগল, পশুর মধ্যে আবার পাগল আছে, মানুষের মধ্যে যেমন পাগল, পশুর মধ্যেও কি আছে? উন্মাদ এবং পাগল আছে। যেই পশু পাগল হওয়ার পর স্বাভাবিকভাবে ঘাস খায় এবং অন্য পশুর সাথে বিচরণ করে, এইরকম পশুর কোরবানি সহি এবং জায়েজ। আর পাগল হওয়ার পরে যদি সে স্বাভাবিক খাদ্য, ঘাস, পাতা এগুলো না খায়, অন্য পশুদের থেকে বিচ্ছিন্ন হয়ে চলে, কেউ কাছে গেলেই তাকে আঘাত করতে চায়, তাহলে বোঝা গেল সে পূর্ণ উন্মাদ। এরকম পশুর, এরকম পাগল আর উন্মাদ পশুর কোরবানি সহি হবে না। আসুন শিং প্রসঙ্গ। যেই পশুর জন্মগতভাবে শিং ওঠেনি, সেই পশু দ্বারা কোরবানি জায়েজ, কোনো অসুবিধা নেই। যেই পশুর শিং গোড়া থেকে ভেঙে গেছে, যার কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই পশুর কোরবানি সহি নয়। একেবারে গোড়ার থেকে উঠে মগজ পর্যন্ত বের হয়ে গেছে, এর কোরবানি সহি না। যে পশুর শিং ভেঙে গেছে, তবে ভিতরের গোশতপিণ্ড বাকি আছে এবং মগজ বের হয়নি, সেই পশুর কোরবানি দেওয়া সহি জায়েজ আছে। চোখ প্রসঙ্গ। আসুন, যে পশুর দুটি চোখও অন্ধ বা একটা চোখ পুরা অন্ধ, সেই পশুর কোরবানি জায়েজ নাই, সহি নয়। তেমনিভাবে যেই পশুর এক চোখের 3 ভাগের 1 ভাগের বেশি দৃষ্টিশক্তি লোপ পেয়েছে, তার দ্বারা কোরবানি সহি নয়। যদি 1 ভাগের কম দৃষ্টিশক্তি লোপ পেয়ে থাকে, সে বুঝতে পারে, এক চোখ চিপে ধরলে আর এক চোখ দিয়ে সব কিছু বুঝতে পারে, তাহলে তার দ্বারা কোরবানি বৈধ। টেরা চোখ বিশিষ্ট পশু হলে তার দ্বারাও কোরবানি বৈধ। আসুন কান প্রসঙ্গ। পূর্ণ কান কাটা প্রাণীর কোরবানি সহি নয়, জায়েজ নয়। তেমনিভাবে যেই পশুর জন্মগতভাবে কান নেই বা 1/3 বেশি কাটা গিয়েছে, তার দ্বারাও কোরবানি হবে না। তবে 1/3 বা তার থেকে কম কাটা থাকলে সেই পশু দ্বারা কোরবানি সহি হবে। যেই প্রাণীর জন্মগতভাবে কান ছোট, এই প্রাণী হিসেবে যত বড় কান হওয়া দরকার অত বড় কান না, কিন্তু কানটা কি সাইজে ছোট, সেই প্রাণীর কোরবানি সহি। কান কাটা ফাড়া পশুর কোরবানি বৈধ। অল্প একটু কান কেটে ফেলেছে বা ফেরে ফেলেছে, এটা যারা পশু পালে, বিভিন্ন রকমের কাজ করে, তার দ্বারা কোরবানি জায়েজ আছে। জন্মগতভাবে 1 কান বিশিষ্ট কোরবানির পশুর কোরবানি সহি নয়। 1 কানওয়ালা পশু দিয়ে কোরবানি করা যাবে না। আসল নাক প্রসঙ্গ। সম্পূর্ণ নাক কেটে ফেলা হয়েছে, এরকম নাক কাটা প্রাণীর পশুর কোরবানি সহি হবে না। যে পশুর অর্ধেক বা 1/3 বেশি নাক কেটে গেছে, তার দ্বারাও কোরবানি সহি হবে না। তার থেকে যদি 1/3 চেয়ে কম কাটা হয়, তাহলে তার দ্বারা কোরবানি সহি হবে। গরু, মহিষ, উট নিয়ন্ত্রণের জন্য নাক ছিদ্র করে রশি পরিধান করিয়ে দেওয়া হয়। এই ধরনের পশুর কোরবানি বৈধ। এই নিয়ন্ত্রণের জন্য নাক ছিদ্র করে ভিতর থেকে, এটার রশি পড়াবার জন্য, এর দ্বারা সেই পশু কোরবানি করা নিষেধ হয় না, তার দ্বারা কোরবানি বৈধ। আসুন দাঁত প্রসঙ্গ। পশুর কিন্তু ধর্তব্য হলো বয়স, ধর্তব্য দাঁত না। আসল ধর্তব্য কি? মানে বয়স হতে হবে। যে বলা হলো যে উটের জন্য 5 বছর হতে হবে, মহিষ গরুর জন্য 2 বছর, আর ছাগল, ভেড়া, দম্বার জন্য 1 বছর। এইখানে বয়সটাই হলো মূল, দাঁত না। এই জন্য বয়স হলে দাঁত না উঠলেও সেই পশু দ্বারা কোরবানি বৈধ। দাঁতের ক্ষেত্রে কিন্তু অনেক করা হয়, দাঁত না উঠলেও বয়স হয়ে গেলে তার দ্বারা কোরবানি সহি হবে। পা প্রসঙ্গ। যে পশুর পা কেটে ফেলা হয়েছে, তার দ্বারা কোরবানি সহি হবে না। ল্যাংড়া পশু যদি ক্ষতিগ্রস্ত পায়ে ভর করতে পারে, তবে তার দ্বারা কোরবানি সহি। যেই পাটা ক্ষতিগ্রস্ত হয়েছে ওই পায়ে ভরই দিতে পারে না, তাহলে তার দ্বারা কোরবানি সহি হবে না।
কিন্তু জবে করার সময় যদি পা ভেঙে যায়, টানা হেঁচড়া করতে গিয়ে শক্তিশালী গরু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, ধপাস করে ফেলতে গিয়ে হঠাৎ করে পা ভেঙে গেছে, কোরবানির সময় এই যে অঙ্গহানি এটা বিবেচ্য নয়। তাই পা ভেঙে গেলেও সুস্থ গরু যেহেতু ছিল, এই জন্য তার দ্বারা কোরবানি বৈধ। হিজড়া এবং বন্ধা গরু, যে পশুকে স্ত্রীলিঙ্গ বা পুরুষলিঙ্গ চিহ্নিত করা যায় না তার কোরবানি সহি নয়। অর্থাৎ হিজড়া গরু যেটা নারীও না পুরুষও না, নরও না মাদিও না, তার কোরবানি সহি নয়। এক অন্ডকোষ বিশিষ্ট পশু কোরবানি করা বৈধ, একটাই অন্ডকোষ জন্মগতভাবে হয়েছে, তাহলে সেটা তার কোরবানি বৈধ। বন্ধা পশু যার কোনো বাচ্চা কাচ্চা হয় না, এই বন্ধা পশুরও কোরবানি করা বৈধ। আসল চামড়া প্রসঙ্গ, পশুর ঘা পাসরা ও চর্মরোগ সাধারণ পর্যায়ে থাকলে সেই পশু দ্বারা কোরবানি করা সহি। আর যদি পশু অত্যন্ত দুর্বল হয়ে যায় অথবা এই পরিমাণ ঘা পাসরা চুলকানি হয়েছে যে তার গোশতই নষ্ট হয়ে গেছে, তাহলে সেই পশুর কোরবানি সহি হবে না। যদি কোনো পশুর চামড়া আগুনে পড়ে যায় ফলে তার চুল না গজায়, তাহলে তার দ্বারা কোরবানি সহি হবে। তেমনিভাবে যদি তার পশম কাটা হয় তাহলে তার দ্বারাও কোরবানি বৈধ হবে। হাল চাষ বা ঘাড়ির কারণে যে পশুর কাঁধে দাগ পড়ে যায়, এই জোগাল গরুর পিঠে দেওয়ার কারণে একটা দাগ পড়ে যায়, তো এমন পশুর, অথবা মারপিট করেছে রাখাল অথবা চাষি, মারপিট করার কারণে এই চামড়ার উপরে দাগ পড়ে গিয়েছে, তাহলে এমন পশুর কোরবানিও বৈধ, এটা অবৈধতা সৃষ্টি করে না। আমার প্রিয় ভাইরা, আমরা যে জবর কথা বলেছিলাম, জবর ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে ছুরি যেন অত্যন্ত ধার করা থাকে। ভোঁতা ছুরি দিয়ে কোরবানি করলে এটা মাকরুহ হয়ে যায়। 2 নম্বর কথা হলো আপনার কয়েক টেনে হিচড়ে পশুকে কোরবানির স্থলে নিয়ে যাওয়া মাকরুহ। কৌশল করে গরুকে শোয়াবার চেষ্টা করতে হবে। যদি আপনি কৌশল না জানেন তাহলে যারা নিয়মিত জবাই করে কসাই তারা এই কৌশল জানে, অল্পতেও বিশাল বড় গরুকে তারা শোয়ায় ফেলতে পারে। 3 পা বেঁধে 1 পা খোলা রাখা এবং জবর সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা, এটা অপরিহার্য। পশুকে শোয়ানোর আগেই আপনার ছুরিকে ধার দেওয়া শেষ করতে হবে। পশুকে শোয়ানোর পরে আপনি শান দিয়ে ধার দিবেন, দেখবেন পশু বড় বড় চোখ করে তাকাচ্ছে ভয়। এরকম আল্লাহর নবীর সামনে এক ব্যক্তি করলে আল্লাহর নবী তাকে বলেছিলেন ধমক দিয়ে, আর তুমি তাহু মাইতে তাইনি, এই তুমি কি এই পশুকে 2 বার মারতে চাও? ধমক দিয়েছিলেন আল্লাহর নবী। তার মানে হলো পশুকে শোয়ানোর পরে শান দিয়ে ধার দেওয়া যাবে না, আগের থেকে কি করতে হবে? ধার দিয়ে রাখতে হবে। সজোরে জবাই করতে গিয়ে অত্যন্ত ধারালো ছুরি খুব জোরে চাপ দিয়ে একেবারে কল্লাই শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এইভাবে পৃথক করা মাকরুহ, তবে এই গোশত খাওয়া নিষেধ নয়। গলার দিক থেকে জবাই করা, ঘাড়ের দিক থেকে জবাই করলে পশুর বেশি কষ্ট হওয়ার কারণে তার মাকরুহ হয়ে যায়। আর পশু ঠান্ডা হওয়ার পূর্বে তার চামড়া ছেলানো, পাও কাটা সম্পূর্ণভাবে নিষেধ। পশু কোরবানি করার দ্বারা, জবাই করার দ্বারা রক্ত পড়তে পড়তে সে একেবারে ঠান্ডা হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে, তারপরে তার পা কাটা যাবে, চামড়া ছেলা যাবে, এর আগে যাবে না। মুসলিম নরনারী, শিশু, পাগল ও বোবা ব্যক্তির জবাইকৃত পশু হালাল যদি তারা বিসমিল্লাহ বলে থাকে এবং জবাই করার কৌশল জানে এবং শক্তি রাখে। কাফের, মুশরিক, মুরতাদ, নাস্তিক এরকম কোন ব্যক্তির জবাই করা পশু খাওয়া হারাম। তারা কোরবানি করলে সেই কোরবানিও সহি হবে না। মুসলমান কিন্তু পাপের কাজ করে, সে হলো ফাসেক। মুসলমান ফাসেক, কবিরা, গুনাহকারী ব্যক্তির যদি জবাই করে সে কোরবানি সহি হয়ে যাবে, পশু জবাই ঠিক হয়ে যাবে, সেই পশু খাওয়া হালাল। পশুর রশি ইত্যাদি এগুলো সদকা করা মুস্তাহাব। তেমনিভাবে কেউ যদি এই রশিগুলোকে বিক্রি করে দেয় তাহলে এই পয়সা নিজে ভোগ করতে পারবে না, এই মূল্য সদকা করে দেওয়া অপরিহার্য। নিয়ম হলো নিজে কোরবানি করা, নিজে না পারলে কোনো দিনদার পরহেজগার ব্যক্তিকে দিয়ে কোরবানি করানো উত্তম। তাহলে নেককার লোকটি যিনি কোরবানি করলেন অন্যের পক্ষ থেকে তিনিও সওয়াব পাবেন। যে ব্যক্তি কোরবানি করার সময় ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহি আল্লাহু আকবার পারে সে কিন্তু বলল না, সেই পশুর গোশত খাওয়া হারাম। কারণ সরাসরি কোরআনে আছে ওয়ালা তাকুলু
মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক। আল্লাহর নাম যেই পশুতে স্মরণ করা হয় নাই জবাই করার সময়, তোমরা তার গোশত খেও না, এটা পাপের কাজ। সরাসরি কোরআন নিষেধ করেছে। এই জন্য ইচ্ছাকৃতভাবে জানা সত্ত্বেও বিসমিল্লাহি আল্লাহু আকবার যদি জবাইকারী ব্যক্তি না বলে, তাহলে সেই পশুর গোশত খাওয়া যাবে না। পশু জবাই করার সময় 4টি রগ কাটা জরুরি। কয়টা রগ? 4টি রগ। খাদ্যনালী, শ্বাসনালী আর দুই পাশের 2টা বড় রগ, যাকে শাহ রগ বলা হয়। এই 4টা রগ, এগুলা এই 4টা রগের মধ্যে কমপক্ষে 3টি রগ কাটা হতে হবে পশু হালাল হওয়ার জন্য, নতুবা কোরবানি হবে না, গোশতও খাওয়া যাবে না। এই জন্য যিনি কোরবানি করবেন অত্যন্ত সতর্কতার সাথে, যারা কোরবানি জানেন তারা দেখাই দেবেন কোন জায়গাটা ছুরি দিলে সহজেই কেটে যাবে, সেখানেই তিনি ছুরি পেশ করবেন, সেখানে তিনি ছুরি ঘোরাবেন। আপনার এভাবে সোজা করে দেবেন, তার মধ্যে এভাবে আঘাত করা যাবে না, সোজা করে কোরবানি করার চেষ্টা করতে হবে। তো এই 4টি রগের মধ্যে কয়টা রগ কাটা জরুরি? 3টা রগ কাটা জরুরি। পশুকে বিদ্যুতের শর্ট দিয়ে দুর্বল করে জবাই করা মাকরুকে তাহরিমি। বিশাল বড় শক্তিশালী পশু কোনোভাবে বাগে আনা যাচ্ছে না, তখন কারেন্টের শর্ট দিয়ে দুর্বল করলো, তারপরে তাকে জবাই করলো, এটা মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি। তবে এর গোশত খাওয়া হালাল। কোরবানির পশু জবাই করে পারিশ্রমিক দেওয়া এবং নেওয়া উভয়টাই জায়েজ, তবে পশুর কোনো অংশ পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। আপনি যে আর এক ভাই কোরবানি করতে পারে, আপনি তাকে দিয়ে জবাই করালেন, তাকে 100, 200, 500, 1000 টাকা দিলেন, এখন এই টাকাটাই হলো তাকে দিবেন। এখন গোশত যদি দিতে চান, তাহলে পারিশ্রমিক হিসেবে টাকা না দিয়ে গোশত দিলেন, এটা হবে না। পারিশ্রমিক যথানিয়মে দিয়ে যদি আপনি গোশত কিছু অংশ দিতে চান, তাহলে আপনার জন্য জায়েজ হবে। কিন্তু পারিশ্রমিক হিসেবে গোশত দেওয়া, এটা না কসাইকে দেওয়া যাবে, না যিনি জবাই করেছেন তাকে দেওয়া যাবে। শরিক কোনো ব্যক্তি জবাই করলে অন্য শরিকদের থেকে পারিশ্রমিক নেওয়া না জায়েজ। 7 জনের একজন জবাই করলো, 7 জনে মিলে তো আর জবাই করবে না, তো তিনি আবার সবাই করলো 6 জনে, তোমরা তো দাঁড়ায় দাঁড়ায় দেখছো জবাই করে নেই, আমরা টাকা দাও, হবে না। যিনি অংশগ্রহণ করছেন, শরিক আছেন, উনি যখন কোরবানি করবেন তখন ওনাকে কোনো পারিশ্রমিক দেওয়া যাবে না, এটা না জায়েজ। আসুন গোশত প্রসঙ্গ। 3 দিনের চেয়ে অধিক সময় গোশত রাখা এটা জায়েজ আছে। অনেকে বলেন 3 দিনের বেশি জমা করে রাখলে এটা না জায়েজ হয়ে যাবে, না, এটা জায়েজ আছে। আপনার কোরবানির গোশত এরকম জিনিস, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এদেরকেও কোরবানির গোশত খাওয়ানো জায়েজ, কোনো অসুবিধা নাই। এখন কইবেন যে হিন্দুরা তো খাইব না, হিন্দুরা খাইব না, হিন্দুরা গরুর গোশত আরও বেশি করে খায়। ওরা গাভীকে মা বলে, কিন্তু ষাঁড়কে তো বাপ বলে না, কাজে ওরা খায়। আপনি খাওয়াই দেখেন, খায় না কেন? আমরা খাওয়াই দেখছি খুব সুন্দর করে খায়, কিন্তু চুপে চুপে খায়, সবার সামনে খাইতে চায় না। দেবতা বানাইলে হ্যারে খাওয়া যায়, এই জন্য তো খায় না। আচ্ছা, ধনী গরিব সকলকেই কোরবানির গোশত দেওয়াও যায়, খাওয়ানোও যায়। সদকার মতো না, সদকা শুধুমাত্র গরিবরা খেতে পারে, যারা জাকাত খেতে পারে। কিন্তু কোরবানির গোশত যিনি কোরবানি করেছেন তিনিও খেতে পারেন, তার ছেলে মেয়ে বালেগ হোক নাবালেগ হোক, ধনী হোক গরিব হোক, সমস্ত পৃথিবীর মানুষ খেতে পারে। এই জন্য কোরবানির গোশত খেতে কোনো নিষেধ নাই। শুকিয়ে কোরবানির গোশত স্টক করা সেটাও জায়েজ আছে। কোরবানির গোশত বিক্রিও জায়েজ আছে, তবে বিক্রি করলে একটা পয়সাও নিজে ভোগ করা যাবে না, সব টাকাই গরিব দুঃখীকে দিয়ে দিতে হবে। আবার চর্বি বিক্রি করলো, কোরবানির কোনো একটা অংশ বিক্রি করলো, যাই বিক্রি করুক, চামড়া বিক্রি করুক, এগুলা বিক্রি করা অবৈধ না, বিক্রি করা বৈধ, কিন্তু এর মূল্য নিজে ভোগ করা যাবে না। এর মূল্য কী করতে হবে? গরিব দুঃখী অসহায়কে দিয়ে দিতে হবে। আমার প্রিয় ভাইরা, নিয়ম হলো, মুস্তাহাব তরিকা হলো যে আসলে গোশত খাওয়ার জন্য কোরবানি নয়, কোরবানি হলো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। আমার জিম্মায় এই ত্যাগ যে একটা পশুকে কোরবানি করতে হবে, আমি সে আমার রবকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করব, এই জন্যই কোরবানি। গোশত কিনে খেলে তো বাজার থেকে কিনে খাওয়া যায়, এই জন্য ভোগ করার জন্য নয়। 3 ভাগ করে 1 ভাগ নিজের আপনজনের মধ্যে যারা আছে, ধনী হোক গরিব হোক, তাদেরকে দিয়ে দেওয়া।
তাদের মাঝে বিলি করা। আর যে 2 ভাগ, সেই 2 ভাগের মধ্যে দ্বিতীয় ভাগ গরিব দুঃখী অসহায় মানুষ যারা গোশত নেওয়ার জন্য আপনার বাড়িতে আছে, আপনার গ্রামবাসী পাড়াপড়শি আছে, তাদের মাঝে বন্টন করা। আর 1 ভাগ নিজের বাচ্চা কাচ্চা নিজের পরিবারের ভোগের জন্য রেখে দেওয়া। এটা হলো মুস্তাহাব তরিকা, উত্তম পন্থা। কেউ যদি 1 টুকরাও কাউকে না দিয়ে গোটা কোরবানি গোশত খান অথবা ফ্রিজ করে রাখেন, সেটাও জায়েজ আছে। কিন্তু কোরবানি মনে রাখতে হবে এটা ভোগের জন্য নয়, সবাইকে অংশগ্রহণ করাবার জন্য, সবাইকে এই আনন্দে শরিক করবার জন্য। আপনার ঈদ উল ফিতরে সবাইকে শরিক করার জন্য সদকায়ে ফিতর দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? ফিতরা, যাতে গরিব দুঃখী সবাই আনন্দে শরিক হতে পারে। তো ঈদ উল আজহায় তো কোনো ফিতরা নাই। ঈদ উল আজহার ফিতরা হলো এই যে আপনি আমি কোরবানির পশুর গোশত একা খাবো না, আশপাশের অনেকেই কোরবানি করতে পারে না, গরিব দুঃখী তাদেরকে কাঁচা গোশত দিব, খাওয়া পাকশাক করে খাওয়াও তাদেরকে দেব। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আসুন, এই পশুর আবার 7টি জিনিস এমন আছে যেগুলো খাওয়া হারাম, নিষিদ্ধ। তার মধ্যে 1 নম্বর হলো প্রবাহিত রক্ত। এই কোরবানি করতে গিয়ে যেই রক্ত প্রবাহিত হচ্ছে, এই রক্ত খাওয়া এটা হারাম। ঠিক তেমনিভাবে পুরুষাঙ্গ, ষাঁড় গরু তার পুরুষাঙ্গ হারাম, স্ত্রী গরু হলে, নারী মাদি গরু হলে স্ত্রীলিঙ্গ হারাম। চামড়ার নিচের টিউমারের মতো উঁচু যে একটা গোশত থাকে, এটাও নিষিদ্ধ। অন্ডকোষ নিষিদ্ধ, পিত্তকোষ যেখানে পিত্ত থাকে এটা নিষিদ্ধ, আর হলো মূত্রথলি, কিডনি, এটা নিষিদ্ধ। এই 7 প্রকারের প্রাণী, 7 প্রকারের বস্তু এর মধ্যে আপনার খাওয়া যাবে না। এইগুলো খাওয়া যাবে না পশুর মধ্যে। আসুন আমার প্রিয় ভাইরা, মোট কোরবানি হলো আপনার 4 প্রকার। কয় প্রকার কোরবানি? 4 প্রকার কোরবানি। ওয়াজিব কোরবানি, নফল কোরবানি, মান্নতের কোরবানি, ওসিয়াতের কোরবানি। ওয়াজিব এবং নফল কোরবানির গোশত কোরবানি দাতা, তার ধনী গরিব আত্মীয় স্বজন এবং সকল শ্রেণীর মানুষের জন্য খাওয়া, এটা হালাল। পক্ষান্তরে মান্নতের কোরবানি গোশত কোরবানি দাতা, তার ধনী আত্মীয় অথবা যে কোনো ধনী ব্যক্তি, তেমনিভাবে ওসিয়াতকারীর ওয়ারিসগণ খেতে পারবে না, বরং পুরোটাই গরিবদের মাঝে সদকা করে দিতে হবে। আসুন, দরিদ্র ব্যক্তি যার উপরে কোরবানি ওয়াজিব ছিল না, তিনি করলে সওয়াব পাবেন। মুসাফির ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব ছিল না, তিনি কোরবানি করলে সওয়াব পাবেন। নাবালিগ শিশু, তার সম্পদ থেকে আপনার মালিক হলেও কোরবানি ওয়াজিব নয়, তবে অভিভাবক যদি নিজ ইচ্ছায় নিজের শিশু বাচ্চার পক্ষ থেকে নিজের সম্পদ থেকে কোরবানি করেন, তাহলে সে কোরবানি জায়েজ হবে এবং সেটা খাওয়া যাবে। আসুন, এই হলো যাদের কোরবানি সহি হবে। এন্ড কিছু মানুষ আছে তাদের কোরবানি করা জায়েজই নাই। বলবেন কোরবানি আবার জায়েজ নাই কেমনি? হ্যাঁ, হারাম এবং অবৈধ পন্থায় উপার্জিত অর্থে পশু ক্রয় করে কোরবানি করলে কোরবানি সহি হবে না। আপনি কার পয়সার কোরবানি দেন মিয়া? কার পয়সা? এটা তো আপনার না। আপনি তো জোর করে মানুষের কাছ থেকে নিয়েছেন, চাঁদাবাজি করছেন। আপনি অফিসের ফাইল ঠেকাইয়া ঘুষ খাইছেন, হারাম পয়সা দিয়ে উপার্জিত পয়সা, সেই পয়সার কোরবানি যদি কেউ করে এটা সহি হবে না। জেনে শুনে চুরি করা পশু ক্রয় করলে জানে যে এই গরুটার দাম হবে 1 লাখ টাকা, কিন্তু চুরি করে আনছে বলে 50,000 টাকায় ছাড়তেছে, আর সে জানে যে চুরি করে আনছে। জেনে শুনে চুরি করা পশু কোরবানি করলে সেই কোরবানি কি হবে না? সহি হবে না। চুরি করা বা ধোঁকা প্রবঞ্চনার মাধ্যমে অর্জিত পশুর কোরবানি সহি হবে না। তবে যার পশু চুরি হয়েছে তিনি যদি অনুমতি দান করেন বা তাকে মূল্য পরিশোধ করে সন্তুষ্ট করা হয়, তবে সেই পশুতে কোরবানি বৈধ। এই কোরবানি করতে হবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, এবং লোক দেখানো ভাব এবং গোশত খাওয়ার নিয়াত এগুলো থাকতে পারবে না। শরীকি কোরবানির কেউ একজনও যদি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি ছাড়া কেবলমাত্র গোশত খাবো এই নিয়াতেই কোরবানি করেন, তাহলে বাকিদের কোরবানি নষ্ট হয়ে যাবে। এই জন্য শরীক 7 জনের নিয়াত থাকতে হবে, কেবল আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কোরবানি করব। কেবল কি জন্য কোরবানি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক তার সন্তুষ্টির জন্যই আমাদের মুসলিম উম্মাহকে কোরবানি পেশ করার তৌফিক দান করুন। আসুন, আগামীকালকে ইনশাআল্লাহ পবিত্র ঈদ উল আজহা, আমাদের মসজিদে ইনশাআল্লাহ সকাল 7:30টায় ঈদের নামাজ দাঁড়াবে। ইনশাআল্লাহ 7টায় বয়ান শুরু হবে ইনশাআল্লাহ। তবে
ঈদুল আজহার দিনে কী কী সুন্নত সেটা শোনার পরে খুতবা শেষ করছি আমরা। 1 নম্বরে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা। আপনারা জানেন 2 ঈদের রাত বেশি তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি 2 ঈদের নামে জাগ্রত থাকে আপনার ইবাদত বন্দেগী করবে, ওই দিন তার অন্তর মরবে না, যেই দিন সমস্ত অন্তরগুলো মরে যাবে। আর 5 রাতের দোয়া ফেরত দেওয়া হয় না, তার মধ্যে 2 ঈদের রাতের দোয়া ফেরত দেওয়া হয়। এই জন্য ব্যবসায়ী ভাইরা শুধুমাত্র সারা রাত দোকানে খোলা রাখবো, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়বো না, এরকম না হয়। তারাবির আপনার ঈশান নামাজের পর থেকে ফজর পর্যন্ত একটু সেহরের সময় সেহরের আগে ভাগ, সেহরে যেই টাইমে খাওয়া হয় অন্য রাতে, সেই টাইমে উঠে কমসে কম 2 রাকাত 4 রাকাত করে আমরা নামাজ পড়ার চেষ্টা করব। তো 1 নম্বর সুন্নত হলো ঈদুল আজহার দিনে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। 1 নম্বর সুন্নত কি? খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। 2 নম্বর হলো মেসওয়াক করা। অন্যদিন মেসওয়াকেই হতে পারে, ত্রুটি হতে পারে, কিন্তু ঈদুল আজহার জামাতে আপনি আসার জন্য আপনি আসবেন, এত বড় জামাতে আপনার মুখ অত্যন্ত ভালো করে পরিষ্কার থাকতে হবে, মেসওয়াক করতে হবে। 3 গোসল করা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন। 3 নম্বর সুন্নত কি? গোসল করা। 4 নম্বর সুন্নত হলো সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিচ্ছদ পরিধান করা। আপনাকে আমাকে আল্লাহ পাক অর্থনৈতিক যে সঙ্গতি দিয়েছেন, সে অনুযায়ী ভালো পোশাক আশাক নিজেও পরা এবং সন্তানকে পড়ানো। শরিয়াত সম্মতভাবে সাজসজ্জা করা। শরিয়াত সম্মত মানে হলো নারীরা পুরুষের বেশ, পুরুষরা নারীর বেশ, সেটা হবে না। শরিয়াতে অনুমোদন দিয়েছে এমন সাজসজ্জা গ্রহণ করা। 6 নম্বর সুন্নত হলো সুগন্ধি ব্যবহার করা। সবাই ভালো ভালো আতর, গোলাপ যার যে সঙ্গতি আছে লাগিয়ে আসবে ইনশাআল্লাহ। এবং 7 নম্বর সুন্নত হলো আগে ভাগে ঈদগাহে আসা। ঈদের নামাজ পড়ার জন্য যখন আমরা আসব, আগে ভাগে আসার চেষ্টা করব। 8 নম্বর হলো এটা কোরবানির ঈদের সুন্নত, যে কোরবানির গোশতের পূর্বে আর কিছু না খাওয়া, এটা মুস্তাহাব সুন্নত। এইটা পালন করতে গেলে তো বিকাল 3টার আগে কোরবানির ভাগ পাওয়া যায় না, তাহলে আর তো চলবেই না। এটা হারাম না, মানে উত্তম নিয়ম এটা। কিন্তু আমরা আসলে কাজে পারদর্শী না। 8:30 নামাজ হয়ে যাওয়ার পরেও কোরবানি করতে করতে, গোশত ভাগ করতে করতে জোহরেও পারা যায় না। তাহলে আমরা কোরবানির গোশত সব কিছু ভাগ করতে যে চালু হওয়া দরকার, আমরা অতটা চালু এখনও হতে পারিনি। দাবি করি অনেক কিছু করে ফেলাবো। ইমাম সাহেব ঈদুল আজহার নামাজ পড়াচ্ছেন, নামাজের পরে খুতবা দিয়েছেন, বাস ঈদের প্রোগ্রাম শেষ। তিনি সবার সাথে কুশল বিনিময় করে রুমে গিয়ে দেখতেছেন তার সামনে গোশত হাজির কোরবানির। মানে যার একটা গরু একাই দিচ্ছেন, তিনি তো কোরবানির পশুর জবাই করেই অল্প একটু ছিলেই তো তিনি গোশত বের করতে পারেন, এবং প্রেসার কুকারে দিয়ে পাকশাক করে আপনারা ওটা দিয়েই প্রথম খাবার খেতে পারেন। কিন্তু আমাদের দেশে সাধারণত এই সুন্নতটি পালন করা হয় না। পারলে এই সুন্নতটি পালন করা দরকার, বা মুস্তাহাব আমলটি করা দরকার। যে ঈদুল ফিতরের দিনে নিয়ম ছিল আগে কোনো মিষ্টি দ্রব্য খেয়ে ঈদগাহে আসা, কিন্তু ঈদুল আজহার দিনে কোনো কিছু না খেয়ে এসে সর্বপ্রথম এই কোরবানির গোশত থেকে খাওয়া, এটা হলো মুস্তাহাব, এটা হলো সুন্নত। ঈদগাহে ঈদের নামাজ পড়া, তবে বৃষ্টি ইত্যাদির সমস্যা থাকলে মসজিদে পড়া যাবে। ঈদগাহে বা মসজিদে এক রাস্তা দিয়ে যাওয়া, আর এক রাস্তা দিয়ে আসা, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। 12 নম্বর হলো সবার আগে ঈদগাহে যাওয়া। 13 নম্বর হলো জোরে জোরে এই তাকবীর পড়তে পড়তে যাওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানগুলো আলোচনা করা হলো, এই বিধানগুলো সামনে রেখে সহি তরিকায় আল্লাহ নবী যে সুন্নাত আমাদের সামনে রেখে গিয়েছেন 4500 বছর পূর্বে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আদর্শ আমাদের সামনে রেখে গিয়েছেন, সেই আদর্শ অনুযায়ী কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা যেন সকলেই কোরবানি করতে পারি, গোটা মুসলিম উম্মাহ কোরবানি করতে পারেন, সেই তৌফিক আল্লাহ পাক সকলকে দান করুন। সকলে বলুন আমিন, আর একবার বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।